হারিয়ে গেছে টেলিভিশনের ঈদ নাটকের আনন্দ। বর্তমান সময়ে ঈদ হলে টেলিভিশনের নাটক দেখা নিয়ে তেমন আগ্রহ দেখা যায় না দর্শকদের মাঝে। ৯০-এর দশকের রঙিন সময়ে ঈদ আনন্দের অংশ ছিল ঈদের নাটক। টিভি তারকাদের হাসির আর সিরিয়াস নাটকে টিভির সামনে ভিড় লেগে যেত। কিছু নাটক টিভিতে সম্প্রচারের আগেই দর্শকদের পছন্দের তালিকায় থাকত। তারা ঠিক করে রাখতেন সেগুলো অবশ্যই দেখতে হবে। ঈদের নাটকের কয়েক বছর আগেও ছিল আবেদন, কিন্তু সেই আবেদন এখন অনেকটাই ফিকে। ঈদ মানেই আনন্দ, আর এই আনন্দের অন্যতম অনুষদ ছিল টেলিভিশনের বাংলা নাটক। বিটিভি, ২১ টিভি আর দু একটি বেসরকারি টিভি চ্যানেলে হুমায়ুন আহমেদ, এমদাদুল হক মিলন কিংবা হানিফ সংকেত, আনিসুল হকের নাটকের জন্য ছিল উন্মাদনা। ০ দশকের গোড়া থেকে প্রথম দশকেও এর আবেদন ছিল বেশ ভালো। তুই কোনো কথা বলছিস না কেন? চোখের সামনে টেলিভিশন নাটকের আবেদন ধীরে ধীরে ম্লান হয়ে যাচ্ছে, এমনকি সেটা ঈদ নাটক হলেও। সম্প্রতি সময়ে ওটিটি প্ল্যাটফর্মও ভিন্ন মাত্রা নিয়ে এসে নাটকের আগের আবেদনে ভাটা ফেলেছে। বিজ্ঞাপনের যন্ত্রণা, এত চ্যানেল, নাটকের মান, সব দিক দিয়েই টেলিভিশনে এখন নাটকের সোনালি সময়টা ফিকে হয়ে এসেছে। অন্যদিকে এই জায়গাটা অনেকটাই দখল করে নিয়েছে ইউটিউব। কেউ এখানে নেই, শুধু তুমি আমি আর চাঁদটা তাকিয়ে। তবে টেলিভিশন সংশ্লিষ্টরা মনে করছেন নাটকের আবেদন কমেনি, বরং ক্ষেত্র বিশেষে বেড়েছে। একটি নাটক যখন মুক্তি পায় তখনই দেখার যে প্রবণতা ছিল সেটা কমে গেছে। প্রত্যেকের হাতে হাতে এখন স্মার্টফোন, তাই সবাই আলাদা আলাদাভাবে বসে নাটক দেখে। আগে যেমন একসঙ্গে টেলিভিশনের সামনে বসে নাটক দেখত, সেই চিরচেনা দৃশ্যটা আসলে ভেঙে গিয়ে ক্ষুদ্র ক্ষুদ্র স্ক্রিন আর ব্যক্তির একার পর্দায় রূপ নিয়েছে। আমি ইংরেজি জানি না, কে বললো তোমাকে? হু টোল্ড? রং ইনফরমেশন, ভেরি রং। টেলিভিশন নাটকের প্রতি মানুষের অনাগ্রহের অন্যতম কারণ বিজ্ঞাপনের আধিক্য, এমনটাই মনে করছেন নির্মাতারা। এখন এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। রিলস, শর্টসের এই যুগে দর্শকদের ধৈর্য এখন এমনিতেই কিছুটা কম, তাই বসে বিজ্ঞাপন সহ কোনো প্রোডাকশন দেখা দর্শক আগের মতো মানতে পারে না। উল্টো দিকে প্রযুক্তির উৎকর্ষতায় একই বিষয় আবার চলে আসছে হাতের মুঠোয়। তার উপর সেটা ইচ্ছা অনুযায়ী সময় মিলিয়ে দেখা যাচ্ছে, যে কারণে সবকিছু মিলিয়ে টিভি একটু বিপদেই আছে। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।